বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি লাভ দিয়ে আজকাল সিরিয়ালের আপডেট নিয়ে। লাভ দিয়ে আজকাল সিরিয়ালে দেখা যাচ্ছে যে টিকলি যে বাবাকে একবার বটি দিয়ে লাঠি দিয়ে যে মারামারি করছে, এগুলো কিন্তু সত্যি মারামারি নয়, এগুলো কিন্তু অভিনয়। টিকলি অভিনয় করছে যাতে সে ঘোষবাড়িতে খুব ভালোভাবে থাকতে পারে। ঘোষবাড়ির মানুষেরা ভাবে যে সত্যি টিকলির মতো মানুষ হয় না। টিকলি একদম ঠিকঠাক কাজ করেছে। সে তার বাবাকে তো তাড়ালুই, তবে সে বাবাকে বলে, বাবা তোমার সাথে কিন্তু আমি ঠিক দেখা করে নেব, তুমি কিছু মনে করো না। এরপর মা ভাবছে সত্যি মেয়ে কাজের কাজ করেছে, তাই সে মেয়েকে জড়িয়ে ধরে। এরপর শ্রাবণ, তিন্নি এরাও টিকলিকে জড়িয়ে ধরে। এরপর শ্রাবণ বলে, থাক আর কোনো মন খারাপ নয়, এরপর আমি গাজরের হালুয়াটাকে ঠিক করছি, মিষ্টি মুখ করা হবে সবার। এখন ওম বলে, আমার মিষ্টি মুখটা কখন হবে? তারপর শ্রাবণ আস্তে করে ওমের গালে কিস করে দেয়, দিয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। এরপর যখন শ্রাবণ গাজরের হালুয়াটা ঠিক করে নিয়ে আসছে, সেই সময় রোহিণী এসে বলে তার পারফিউম কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে। নমিতা, যোগু সবাইকে জিজ্ঞাসা করছে, কেউ বলতে পারছে না পারফিউম কোথায়। তারপর সানায়াকে বলে, সানায়া বলে কেন সে রোহিণীর পারফিউম নেবে। এরপর দেখা যাচ্ছে যে টিকলি একটু ভয় ভয় পাচ্ছে, সেটা কিন্তু মৃত্তিকার চোখে পড়ে। এরপর টিকলি সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করছে, কারণ কিনা গিয়ে তো পারফিউমটাকে ব্যাগ থেকে সরাতে হবে, না হলে তো ফেসে যাবে। কিন্তু টিকলির গা থেকে রোহিণীর ওই পারফিউমটার গন্ধ বেরোয়। রোহিণী বুঝে যায় যে টিকলি তার পারফিউমটা চুরি করেছে। এখন শ্রাবণ বলে, টিকলিকে এই কাজটা করতে পারে? তাও যখন সে নিজেও গন্ধটা পায়, তখন শ্রাবণ বুঝে যায় যে টিকলি এই কাজটা করেছে। তাই বলে যে টিকলির এটা বদ স্বভাব, এটা ধরতে গেলে একটা বদ গুণ। অভাবে সবাই থাকে, তাই বলে যে তাকে চুরি করতে হবে তার কোনো মানে নেই। শ্রাবণ বলে, আমি নিজেও অভাবে ছিলাম, তবে আমি কোনো সময় চুরি করিনি। এখন টিকলির মা বলে যে অভাবে থাকলেই যে চুরি করবে তা সেইটা নয় রে, এইটা ওর রক্তেই আছে, ওর বাবার ধাঁচটাই, বাবার গুণটাই ও পেয়েছে। এইভাবে তো টিকলিকে সবাই অপমান করছে। মৃত্তিকা ওখান থেকে চলে যায় আর টিকলির ব্যাগ থেকে পারফিউমটাকে সরিয়ে নেয়। এরপর টিকলি ভাবে যে আমাকে যদি প্রমাণ করতে হয় যে আমি চোর নই, তাহলে আমাকে ব্যাগটা নিয়ে আসতে হবে। তাই টিকলি দুটো ব্যাগ নিয়ে ডাইনিং রুমে আসে আর সবাইকে ব্যাগ দুটো চেক করতে বলে। ব্যাগ চেক করে রোহিণীর পারফিউম পাওয়া যায়নি, তবে অন্য কিছু পারফিউম পাওয়া গেছে। সেগুলো নাকি মৃত্তিকা টিকলিকে দিয়েছিল, কারণ টিকলি নাকি স্নান টান করেনি, ওর গা দিয়ে খুব গন্ধ বেরোচ্ছিল, তাই নাকি মৃত্তিকা টিকলিকে এই পারফিউমগুলো দিয়েছে। কিন্তু সেখানে তো রোহিণীর পারফিউম পাওয়া যায়নি। পরে মৃত্তিকা বলে কিনা যে যোগু রোহিণীর পারফিউমটা বাথরুমে রেখে দিয়েছিল। এখন যোগু বলে যে এইটা দেখলাম করিডোরে পড়েছিল, তাই আমি বাথরুমে রেখেছি, কারোর হয়তো বডি লোশন বা অয়েল হবে তাই ভেবে রেখেছি। শ্রাবণের মনে তখন থেকেই খটকা লাগে যে কেন নতুন মাই বা টিকলিকে পারফিউম দিল, আবার এই পারফিউমটার খোঁজ নতুন মাই জানলো, যোগু আবার করিডোর থেকে পেলো। এগুলো তো খুব ভাববার বিষয়। দিয়ে যাই হোক, এখন টিকলি সবার সামনে বলে, আমি তো চোর নই, প্রমাণ করে দিলাম, আর কি বলবে আমাকে বলো। এই বলে টিকলি তো ওপরে চলে যায়। দিয়ে ওম রোহিণীকে অপমান করতে থাকে যে না জেনে কাউকে চোর বলবি না। জানিস যখন তুই কাউকে চোর বলিস তার কতটা অপমান হয়, সে কতটা অপমানিত বোধ করে। নিজে কোনো দিন ভেবে দেখেছিস যেদিনকে তোকে কেউ চোর বলবে তুই সেদিনই বুঝতে পারবি রোহিণী, তার আগে তুই বুঝতে পারবি না। এই বলে ওমও চলে যায়। রোহিণীর এই কথাটা শুনে খুব খারাপ লাগে, তাই কাঁদতে থাকে। শ্রাবণ এসে রোহিণীকে বুঝাচ্ছে। অন্যদিকে টিকলি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকে, শ্রাবণ তোর, রোহিণীর আর মায়ের এই অপমানের বদলা তো আমি নেব। আগামী পর্বে দেখা যাচ্ছে যেহেতু টিকলির মন খারাপ, টিকলিকে সবাই এত কথা শুনিয়েছে, তাই ওম টিকলির জন্য একটা গিফট এনেছিল, সেটা শ্রাবণ দিতে এসেছিল। দিতে এসে মৃত্তিকা আর টিকলির প্ল্যানের ব্যাপারে সমস্ত কিছু জেনে যায় আর বলে যে টিকলি যদি ওম জানতো যে তুই এই প্ল্যানের মধ্যে সামিল আছিস, তাহলে এই গিফটটা তুই
কিন্তু পেতিস না। আর যখন এই রকম মানুষ আছে তার কাছ থেকে আর কি শিখবি এইসব শিখবাচ্ছে। তো বন্ধুরা বুঝাই যাচ্ছে যে মৃত্তিকা ধরা পড়তে চলেছে, আর শ্রাবণ বুঝে গেছে যে মৃত্তিকায় টিকলির মাথা খাচ্ছে। তো এইভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট টু তনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।